চলে যাব যেই কোনো মুহূর্তে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। আসো একটু ভাবি, হতে পারে ভাবনা আমাদের ভিতরে বিকাশ ঘটাবে। কারো না কারো চোখের পানি চলে আসবে, কেউ না কেউ হয়তো চিৎকার দিতে পারে। ওই হাদিস সত্য হইতে পারে। আপনি যদি ভাবতে ভাবতে চিৎকার দিতে পারেন, সবকিছু শূন্যতা দেখে যদি একটা চিৎকার দেন যে হায় আমার তো কিছুই দেখি না, আমি তো জাহান্নামী, আমি মনে হয় শেষ, তো আল্লাহ এই উম্মতের জন্য বলতেছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিসুল গফফার। এই উম্মত যখন ভাবে আর সিদ্ধান্তে পৌঁছে যে আমি বুঝি শেষ হয়ে গেলাম, তো আল্লাহ বলে আমি ছুটে আসি, আমার রেজার চাদর দিয়ে তোকে টাইকা দেই, আমি রহমতের ভিতরে মাগফিরাতের ভিতরে ডুবায় দেই, কুদরতি হাত পিঠে রাইখা বলতে থাকি চিন্তার কোনো কারণ নেই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আসেন না, একটু ভাবি না আল্লাহর কাছে পজিশন কতটুকু, আল্লাহ দুনিয়াতে দাম কতটুকু এটা আমার বিষয় না। দুনিয়াতে আপনি কত বড় সেলিব্রিটি আমার এটা বিষয় না, রব্বে কাবার কসম এটা আমার বিষয় না। আমি দুনিয়ায় বড় বড় সেলিব্রিটিদেরকে চিনি, দুনিয়ায় কে কত বড় সেলিব্রিটি এটা আমার বিষয় না। আমার বিষয় আপনি আল্লাহর কাছে সেলিব্রিটি কিনা, আল্লাহর রসুলের কাছে সেলিব্রিটি কিনা, আল্লাহর রসুল চিনে কিনা, আল্লাহ চিনে কিনা, আল্লাহর কাছে আমি দামি কিনা। পিউরের মানুষ, সত্য কথা, আল্লাহর কাছে দামি হয়ে যেতে হবে, আল্লাহর রসুলের কাছে দামি হয়ে যেতে হবে। গরিব হন তাতে কিছু আসে যায় না। কেমন দামি হয়তো আমার কথা আপনাদের বুঝে আসতেছে না। কেমন দামি, লাশ কবরের পাশে নিতে দেরি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছেন দুনিয়ার ব্যক্তিত্ব দেখবে না, হইতে পারে গরিব থেকে গরিবও হইতে পারে, দুনিয়ার সবচেয়ে বড় গরিবও হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে যদি পরিচিত আর দামি হইলো, রসুলের কাছে যদি পরিচিত আর দামি হইলো, তো লাশ কবরের পাশে যাবে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছেন কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খদরা, একটু অপেক্ষা কর, তোকে কবরে রাখতে দে, আমি কবর সবুজ শ্যামল বানাইতে দেরি করবো না। কেমন দাম, দুনিয়ার পজিশন দেখবে না, দেখবে আল্লাহর কাছে পজিশন আছে কিনা। কবর পর্যন্ত আপনাকে স্যালুট দিবে, স্যালুট। ফেরেশতা তো দিবেই, সৃষ্টি তো দিবেই। যদি এতটুকু পছন্দ না হয় তাহলে কোরআনের আয়াত দিতেছি সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে কায়নাত আল্লাহ পর্যন্ত সালামের মালা গলায় পড়ায় দিই। আর কি চান, কে পড়াবে? হ্যাঁ, এর চেয়ে বড় পজিশন কি চান? আল্লাহ সালামের মালা পড়াবে। সত্য, আমাদের নবীজি চোখে দেখা এসা বলছে। হ্যাঁ, এই জন্যই তো যুবকরা বলে দুনিয়াতেই সব শেষ, ঠিক না? কি এই জন্যই দেখবেন আমার সমাজ বলে দুনিয়াতেই সব শেষ, সব বিনোদন দুনিয়ায় করে যেতে চাইতেছে, মনে হয় ওইখানে বিনোদনের কিছুই নেই। আশা পড়লাম তো আমি অবেলা, আবার ব্যাংক যেইভাবে ডাকতেছে মনে হয় বৃষ্টি নামায়া ছেড়া দিবে। আল্লাহ মনে হয় আমাদের জন্যই বৃষ্টি অপেক্ষা করতেছে, যে এত বড় আয়োজন পণ্ড করা লাভ কি, আমার বন্দারা এত দূর দূর থেকে আসছে, একটু পরেই দেই না, একটু ঠান্ডা করে দিয়া গেছেন, এখন বাকিটা হয়তো পরে দিবে, যাওয়ার পরেই হয়তো দিবে, নাইলে এরকম আওয়াজ কিন্তু কানে আসতো না। এই জন্য পরিসমাপ্তির দিকে চলে যেতেছে। যুবকরা তো মনে করে সব বিনোদন দুনিয়াই শেষ, ঠিক না? কি বলো? এরা জানে না, জান্নাত জানে না। রাখাস দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার, দুনিয়ার সিঙ্গার। যুবক, রব্বে কাবার কসম, তুমি জান্নাতে যাওয়ার সময় তোমাকে যে গলার আওয়াজ দিবে, দুনিয়া যেই দিন থেকে জন্ম যেই দিন শেষ হবে, সমস্ত সিঙ্গারদের আওয়াজ যদি এক করা হয়, তোমার গলার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। প্রত্যেককে 10টা শারীরিক গুণ দিবে,
তার ভিতরে যেটা দিবে একটা সাউতা তাউদ, সবাইকে দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ জানো? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় পাহাড় ডান্স করতো, তামায়ালাতিল জিবাল। ওই আওয়াজ তোমাকে দিবে। এর চেয়ে বড় বড় সিঙ্গার কেমন হবে ওই দিন, যেদিন আল্লাহ জান্নাতীদেরকে বলবে গান শুনবে? তা আল্লাহ বলবে শুনবো। তা আল্লাহ বলবে রেজওয়ান লাগা, স্টেজ লাগাবে। প্রথম ফেরেশতা সিঙ্গাররা শোনাবে। তা আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা? লাকানাল মাউতু লামুতনা, মৌত যদি থাকতো তা আওয়াজের ঝংকারে মরে যেতাম। এরকম আওয়াজ হয় কি করে? তা আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তা আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তা ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে হুকুম দিবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো। কেমন হবে? শুধু জীবনে একবার না, মাঝে মাঝেই হবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। কয় আইটেম হবে? বাবুর্চি পাক করবে। কয় আইটেম? হয় হয় আল্লাহ কুদরত দিয়া পাক করবে। কোটি কোটি আইটেম হবে। বলবেন এতগুলা খাবো কি কইরা? ওইখানে খাবেন আর ডেক দিবেন আর খালি হয়ে যাবেন, আবার খাবেন। ওইখানে না পেশাব না পায়খানা, পেশাবও নাই পায়খানাও নাই। যৌবন চিরদিনের জন্য বৃদ্ধ কোনোদিন হবে না। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, জীবন চিরদিনের জন্য ফালা তামুতু আবাদা, মৌত কখনো আসবে না। আনতান তাসিহু ফালা তামরাদু আবাদা, সুস্থ চিরদিনের জন্য, অসুস্থ কোনোদিন হবে না। আনতান আমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। দুনিয়ার প্লট, সবচেয়ে ছোট প্লট হলো এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। এটা বাঙালিরা পাবে না, এটা যে পাবে তার নাম হাদিসে আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। বিদায় আসেন, একটু আজকে ভাবি যে যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। আল্লাহর কাছে আমার পরিচয় কতটুকু, দুনিয়ায় কতটুকু, এটা আমার বিষয় না। কত বড় সেলিব্রিটি এটা আমার বিষয় না, কত বড় পরিচিত এটা আমার বিষয় না। আমার বিষয় আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে। কেননা ওইখান থেকে আসছি, আবার ওইখানে চলে যাব। ওইখান থেকে আসছি, ওইখানে চলে যাব। দাঁড়াইতে হবে আল্লাহর সামনে। লা তুসআলুন্না আনিন নাঈম, যদি হিসাব নিতে শুরু করেন তাহলে দেওয়ার ক্ষমতা আমাদের কাছে নাই। 50,000 বছর দাঁড়ায়া হিসাব মিলাইতে হবে। আল্লাহ মিলায় নিবে না, খাতা কলম আমাদেরকে দেয়া দিবে। তারপরে বলবে কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তোমাকে মিলাইয়া দিতে হবে। 70 বছরের জীবনের হিসাব দিতে 50,000 বছর লাগতে পারে। কিন্তু আমি আপনাদেরকে হিসাব দেওয়ার দিকে নিয়ে যাইতে চাইতেছি না। আমি চাইতেছি রব করিম আসেন, আজকে যদি ভাবি আর দিলে যদি গাঁথি, আর কালকের থেকে যদি ভাবতে শুরু করি যে আল্লাহর কাছে আমার পরিচয় কতটুকু, এটা যদি ভাবতে শুরু করি, যুবক নারী সবাই যদি ভাবতে শুরু করি, পুরো কিউর যদি ভাবতে শুরু করে, কালকে আল্লাহর কাছে কি পরিচয় নিয়ে যাব, আজকে যদি ভাবতে পারি তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দুনিয়ার পরিচয়ের দিকে আল্লাহ দেখবেন না। ওই পরিচয় আমি মূল্যায়িত হব, আল্লাহর কাছে দামি হব। যেরকম ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। বিশ্বাস হয় না? হয় না? না, আমার নাকে ওই ঘ্রাণ আছে এখনো। আমি ওই কবর চিনি, আমি গিয়ে আসছি, অ্যাড্রেস নেওয়া যেতে পারেন আমার কাছ থেকে, এখনো সুগ্রাণ বাহির হয়। অথচ ফেরাউনের বাড়ির কৃতদাসী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার দেখছি, রাবিয়ার বাড়ি আমি 6 বার দেখছি। এই জন্য আমার ভিতরে একটু ব্যথা বেশি,
এখনো সুঘ্রাণ বাহির হয়, হাজারো মানুষ ডেলি যায়, পুরা কবর প্যাক করা, ছোট একটা ছিদ্র রাখা, ওটা দিয়া যতটুক ঘ্রাণ বাহির হয়। দুনিয়া আমি যত সাহাবাদের কবর দেখছি, হয়তো 2-1000 বাকি আছে, 1.25 লক্ষর ভিতর থেকে বাকি আল্লাহ আমাকে দেখায় দিছে, ওই গ্রানও আমার নাকে লাগানো আছে। তাহদিসে নেয়ামত বলতেছি, অহংকার করে না। আল্লাহ এটা দেখেন না, আল্লাহ পরিচয় পরিচিতি দেখেন। যদিও তাকে কোরবানি দিতে হয়েছে, বড় কষ্ট করতে হয়েছে ফেরাউনের বাড়ির কৃতদাসীকে। 2 সন্তানকে তেলের ভিতরে ভুইনা ফেরাউন মারছে, টকবক করা তেলের ভিতরে দুশের শিশুকে ঢেলা দিছে। রু আলাদা, হাড্ডি মাংস, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে তুই দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতে ইনশাআল্লাহ। মা সময়ের ব্যাপার, একটু পরেই জান্নাতে একত্রিত হব, মা চিন্তা করিস না। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও ঢেলা দিছে, চোখের বাঁধ ভাঙা যখন বুক বাসতেছিল, উপরে বারবার তাকাইতেছিল, হাত দুটা উঠাইতেছিল, ঠোঁট দুটা নাড়াইতেছিল। ফেরাউন বলছে, আমাকে মাইনা নিলেই তো পারো। বলছে, প্রশ্নই উঠে না তোকে মানবো। বলে, উপরে হাত উঠে কেন, দৃষ্টি উপরে যায় কেন, ঠোঁট দুটা নড়ে কেন, কাকে কি বলো? বলে, ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয় না। এরকম কোটি ফেরাউন নারাজ হয়, আমার কিছু আসে যায় না, কিন্তু তুমি নারাজ হয় না। বলছে, তোমার পালা। বলছে, প্রস্তুত। বলছে, কোনো আশা? বলে, আমারও রু যখন বাহির হবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে। বলছে, তাই করা হবে, আর তাই করা হয়েছে। আজও সুগ্রাণ বাহির হয়। আসেন আল্লাহর কাছে পরিচয় কতটুকু, এটা ভাবি। কি ভাবতে রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি? মনের থেকে, কিন্তু মনের থেকে, এমনি না। আসেন, যদি আপনি ভাবেন তাহলে এটারও একটা প্রমাণ থাকতে হবে যে আপনি ভাবতেছেন। আর প্রমাণ সবচেয়ে বড় একটা হলো আসর। মান সাল্লাল বারদাইন দাখালাল ফজরের নামাজ যে বাজামাত পড়লো, জীবনে কোনোদিন ছোটে নাই, ওকে জান্নাত লেখা দেওয়া যায় কেন? ফজরের নামাজ না, ফজরের নামাজের আরেকটা নাম আছে, কোরআন আল ফজর। কি? কোরআন আল ফজর। হয় আমার জাতি, আল্লাহ মনে হয় এতটুকু পছন্দ করেন নাই। এই 2 ওয়াক্ত যে পড়বে, ওর জান্নাতে যাওয়ার ভিতরে একটা হরফ মধ্যখানে আসুক, এটা ওলামা বুঝবে। এই জন্য এই হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ ওয়া দাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ সুম্মা দাখালাল জান্নাহ। আল্লাহ মধ্যখানে একটা আরবি অক্ষর আনা পর্যন্ত পছন্দ করেন নাই, যে এতটুক দেরিও যেন না হয় জান্নাতে যেতে। পড়বে আর সিধা জান্নাতে ঢুকবে। আমি যে ভাবতেছি, এটা সবচেয়ে বড় প্রমাণ হবে যদি আজকের থেকে আমি 5 ওয়াক্ত নামাজি হই। 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি যদি আমি হই, তাহলে বোঝা যাবে আমি ভাবতেছি যে আল্লাহর কাছে পরিচয় চাই। দুনিয়ায় পরিচিত হলে কি লাভ হবে? একটু আগেই তো শুরুতে শুনাইতেছিলাম কবির কথা, শুধু ঐতিহ্য রয়ে গেছে। কবি আগেও বলছিলেন, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुरा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। বাচ্চা যখন ছিলাম তো লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না। যৌবনে যখন পা রাখছি তো মাতাল হয়ে গেছি। এখন বৃদ্ধ হয়েছি তো উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। কিন্তু নিশা এখনো দুনিয়ার মাথার থেকে যায় নাই, এখনো চায় সেলিব্রিটি হইতে।
আমি তো মাঝে মাঝে বলি রাগ হয়ে যাবেন, বলবো 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 রাগ হবেন না তো? এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, বিশ্বাস হয় না? হয়? হ্যাঁ, না না না, আমি প্রমাণ দিতেছি। দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাত ওলামা জানে জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে। ছাত্ররা স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহ কি ব্যবহার করলো? কয় দাড়ি দেখা পার হয়ে গেছি। দাড়ি দেখায় পার হয়ে গেছি। কয় দাড়ি দেখায় মানি? আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই বুড়া খাটাস কি নিয়ে আসছস? হাদিস মনে উঠছে, আল্লাহকে বলছি কিচ্ছু আনি না, খালি সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ রাগ হয়ে বলছে দাড়ি? কেন? আপনি কি বলেন না জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে নাই তার ছাত্রদেরকে? তারা কি বলে নাই তার ছাত্রদেরকে? তারা কি বলে নাই আমাদেরকে? আপনি সাদা দাড়ি দেখলে লজ্জা পাওয়া যান। এখন তো দেখতেছি সাদা দাড়ি উল্টা আপনি আরো বেশি রাগ হয়ে যাইতেছেন। তা আল্লাহ আয়েশা দিয়া বলে, আমিও সত্য বলছি, সবাই সত্য বলছে, তোকে মাফ করে দিলাম, যা। দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, রাগ হয়েন না, পায়ে হাত রাখি। আপনি তো সেলিব্রিটি হওয়ার জন্য ডেলি শেভ করেন। কয়দিন সেলিব্রিটি থাকবেন? দিছিল তো দাড়ি, বলতেও তো পারতাম, কিছু তো করি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলছেন, আমি তো মাঝে মাঝে বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো সারাদিন, যদি ঘুমানোর আগে আমার জাতি হাত দুটা উঠায় বলতো, মালিক সারাদিন কর্মব্যস্ততার কারণে তোর ডাকে সাড়া দিতে পারি নাই, এখন ঘুমাইতে আসলাম, মালিক ঘুম তো ঘুম না, ঘুমের নাম তো মউত, কেননা আমরা দোয়াই পড়ি বিস্মিকা আমুতু, মালিক তোর নামে মরতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে। আমি কিন্তু মরতে চললাম, আমি সারাদিন তোর থেকে দূরে ছিলাম, কিন্তু এখন মরতে চললাম, আমি আর চাই না তোর থেকে দূরে থাইকা মরতে, বিদায় আমি হাত উঠায়া দিলাম তওবা। আমার জাতি যদি ঘুমানোর সময় তওবা করতো, এখানে তো একজনও নাই যে ঘুমানোর সময় হাত দুইটা উঠায়া তওবা করে ঘুমায়, যে আমি তওবা করে ঘুমাইলাম, জানি না আমি ঘুম থেকে উঠবো কি উঠবো না। কি হাত উঠাইতে পারবেন যে আমি ডেলি তওবা করে ঘুমাই? করবেন এটাও, কিন্তু অভ্যস্ত কয়জন? অভ্যস্ত তো আমরা না। এতটুক যদি আমার জাতি করতো, কেন এই উম্মতের জন্য তো সুযোগ দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমাদেরকে সুযোগ দিছেন। হায় 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 হায়। আদম আলাইহিস সালাম বলছিল, ফুদ্দিলা উম্মত মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, চার জিনিসের দ্বারা উম্মতে মুহাম্মদকে ফজিলত দিছেন। চারটা বলবো না, আমি একটা শুধু বলবো। একটা ওইটা আমি তওবা করছি, কোথায় কবুল হয়েছে? আমি গুনাহ করছি, আমার থেকে ভুল হয়েছে কোথায়? ভুল সংশোধন হয়েছে কোথায়? ভুল করছি কবে? সংশোধন হয়েছে কবে? কবুল হয়েছে কবে? উম্মতে মুহাম্মদী যেইখানে বসে গুনাহ করবে, যার সাথে করবে, যেই জায়গায় করবে, ওইখানে বসে হাত দুটা উপরে উঠাইতে হবে না। উপরের দিকে তাকায় যদি একটা চিৎকার দেয়, রব্বানা, আল্লাহ করলাম কি? আল্লাহ বলে, আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো একজন রব আছে, গফারতুলাহ, মাফ না চাইলো তাতে কি আসে যায়, রব বইলে তো স্বীকার করলো, আমি গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, এরকম কয়দিন, প্রতিদিন কয়বার চলবে? বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, যদিও তোমরা ৭০ বার করো। আরেকটা কথা বুঝার জন্য বলতেছি, এই উম্মতের জন্য তো আল্লাহ এতটুকু দয়ালু, এতটুকু ভালোবাসে। রাত্রের ৩ ভাগের ১ ভাগ কিন্তু অতিবাহিত হয়ে গেছে, এখন আল্লাহ প্রথম আকাশে আছে, আর আল্লাহ ডাক দিতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, তোর স্মরণে নাই মাপ চাওয়ার জন্য, কিন্তু আমি তোকে ডাইকা ডাইকা স্মরণ করাইয়া দিতেছি, মাপ চা, আমি প্রস্তুত কবুল করার জন্য। কিন্তু আমার জাতি তো এই জন্য পাপী প্রমাণ হবে যদি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কখনো না ছাড়ি। কি ওয়াদা করতে পারি? কে কে দেখি ওয়াদা করেন?
যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। তাইলে বোঝা যাবে আপনি ভাবতেছেন যে আমি আল্লাহর কাছে কি পরিচয় নিয়ে যাব। দুনিয়ায় পরিচয় কতটুকু এটা আমার বিষয় না। আমি হাজারো না লক্ষ কোটি পরিচয়ওয়ালা দুনিয়াতে আপনাদেরকে দেখাইতে পারি, কিন্তু আল্লাহর কাছে বিষয় এটা না। আল্লাহর কাছে বিষয় তো এটাই, এটা বলেই শেষ করতেছি। যুবক ভিক্ষুক, বৃদ্ধ ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, উপরের দিকে তাকায় ঠোঁট দুইটা নাড়ায় দিছেন। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিপিবদ্ধ করে ফেলছেন। কি বলছেন? তাও ভিক্ষুক খালি উপরে তাকায় বলছে, লা তারা কাল আয়ুন ওয়া তারা কুল্লা শাই। তোমাকে তো চোখে দেখা যায় না, তুমি তো দেখো। ফালা তারা মা বি, তুমি কি দেখো না আমার সাথে কি ঘটলো? বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। দুনিয়া ধরছে, করলি কি? কিছুই করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে কিসের প্রেমের খেলা? এখানে আবার প্রেম আসলো কোত্থেকে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার ভিক্ষুকের কাদা লাগছে, ও সইতে পারে নাই, যৌবনী শক্তি দিয়ে গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, সেও প্রতিশোধমূলক জান নিয়ে আনিছে। সত্য এটাই। আসেন আল্লাহর কাছে যদি দামি হই তাহলে এরকমই হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আমরা যে উঠা করবো না, একবারই মোনাজাত হয়ে যাবে। তো এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, পথ সালাম শান্তির পান্তর কবরস্থান কমিটির সম্মানিত সভাপতি